ছাত্রছাত্রীরা সামার প্রজেক্ট 2025 ক্লাস 6-এর সমাজ বিজ্ঞান অর্থাৎ সোশ্যাল সায়েন্সের গ্রীষ্মকালীন প্রজেক্ট যে সমাজকর্মী হিসেবে পুলিশ এবং স্বাস্থ্য সেবিকাদের যে ভূমিকা। তো সমাজকর্মী কাকে বলে আগে প্রথমে লিখে দেবে। সমাজকর্মী হলো সেই ব্যক্তি যিনি সমাজের কল্যাণ এবং উন্নয়নের জন্য স্বেচ্ছা বা পেশাগতভাবে কাজ করে, সমাজের দরিদ্র, অসহায়, নিপীড়িত, বঞ্চিত এবং সমস্যাগ্রস্ত মানুষদের সাহায্য করে এবং তাদের অধিকারের কথা বলে এবং সমাজের সচেতনতা বৃদ্ধিতে করাই তাদের সমাজকর্মীদের মূল উদ্দেশ্য। তো প্রথমত হচ্ছে যে পুলিশকর্মী মূল যে ভূমিকা বা দায়িত্বটা কি, আইন শৃঙ্খলা রক্ষা করা, অপরাধ রোধ করা, তদন্ত করা, ট্রাফিক নিয়ন্ত্রণ করা, জনসাধারণকে সাহায্য করা, প্রাকৃতিক দুর্যোগ বা উৎসব নিরাপত্তায় সংগঠিত ঠিকঠাক রাখা। যে উদাহরণমূলক কাজ, রাস্তার মোড়ে ট্রাফিক নিয়ন্ত্রণ, দুর্ঘটনা দ্রুত সাহায্য দেওয়া, শিশু নারীর সুরক্ষায় বিশেষ ইউনিট তৈরি করা, করোনা মহামারীতে লকডাউনে ইত্যাদি নিয়ন্ত্রণে খাদ্য বিতরণ করা। তো চিত্রগুলো প্রত্যেকটা খুঁজে খুঁজে কিন্তু তোমরা দিয়ে দিবে, না পারলে এখান থেকে স্ক্রিনশট নিয়েও কিন্তু চিত্রগুলো দিয়ে দিতে পারো। এরপরে আসছে স্বাস্থ্য সেবিকা বা নার্স, স্বাস্থ্যকর্মী মূল দায়িত্বটা কি, রোগের সেবা, চিকিৎসকের সহকারী হিসেবে কাজ করা, ঔষধ দেওয়া, ইঞ্জেকশন দেওয়া, গর্ভবতী নারী এবং নবজাতকের যত্ন নেওয়া, স্বাস্থ্য সচেতনতা প্রচার ঘটানো। উদাহরণমূলক কাজের মধ্যে রয়েছে হাসপাতাল বা ক্লিনিকে রোগীর সেবা করা, করোনা টিকা প্রদান করা, বাড়ি বাড়ি গিয়ে শিশু টিকা কর্মসূচি, গ্রামের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা ইত্যাদি। এরপরে যে প্রজেক্টটি দেখব ইংলিশ মাই ড্রিম প্লেস, ঠিক আছে, 10 সেন্টেন্স ইংলিশ প্যারাগ্রাফ অন দ্য মাই ড্রিম প্লেস কাশ্মীর সম্পর্কে যে 10টা বাক্য অবশ্যই এখানে লিখে দেবে, পারলে স্ক্রিনশট নিয়ে নেবে এবং এই কাশ্মীরের চিত্রটা কিন্তু তোমরা ভালো করে নিজেরাই এঁকে নিতে পারো, ভালো করে এঁকে নিবে, ঠিক আছে। পরবর্তী প্রজেক্ট যেটা রয়েছে বাংলা, তো বাংলায় গ্রীষ্মকালীন প্রজেক্ট নিজের যে গ্রাম, পাড়া, শহর চিত্রে 10টি বাক্য। তো আমি গ্রাম সম্পর্কে এখানে আলোচনা করছি। প্রথমে আমার গ্রামের নাম এইভাবে করে নিজের গ্রামের নাম দেবে, তারপর বিস্তারিত কিন্তু এক এক করে তোমরা তোমাদের গ্রামে যা সমস্ত দেখতে পাও, যা কিছু আছে সেগুলো 10টা বাক্যে লিখে দেবে এবং তারপর কিন্তু একটা গ্রামের চিত্র কিন্তু নিজেদের আঁকতে হবে। আর এখানে কিন্তু এই ছবি দেওয়া যাবে না, কারণ তোমাদের এটা নিজেদেরই আঁকতে হবে, ক্লিয়ার। তো পারলে 8 করে নেবে, তাতে ভালো হয়, তাতে নাম্বার বেশি দেবে, ক্লিয়ার। তো প্রিয় ছাত্রছাত্রীরা, ক্লাস 6-এর গণিতের আমরা প্রজেক্টটি দেখে নেব। তো প্রথমত হচ্ছে গ্রীষ্মকালীন প্রজেক্ট প্রতিদিনের ব্যবহার্য 5টি সবজির দাম এবং খরচের হিসাব। তো প্রথমে নির্বাচিত সবজি এবং তাদের দাম গ্রীষ্মকালীনের ক্ষেত্রে সেইটা আমরা দেখে নেব। প্রথমেই আসছি, দেখো আলু প্রতি কেজি 30 টাকা। তুমি তোমার এলাকায় যা দাম হবে সেটা লিখে দিতে পারো। প্রতিদিনের প্রয়োজন আমার হচ্ছে 200 গ্রাম, তাহলে প্রতিদিনের খরচা হচ্ছে 6 টাকা। পেঁয়াজে প্রতি কেজি 50 টাকা, আমাদের এখানে দাম অনুযায়ী করলাম, তোমাদের দাম অনুযায়ী তুমি করবে। প্রতিদিনের প্রয়োজন হচ্ছে 100 গ্রাম, তাহলে 5 টাকা খরচা হবে। টমেটোতে যে 40 টাকা করে, 150 গ্রাম প্রয়োজন, তাহলে 6 টাকা। বেগুনিতে একই রকমের এইভাবে কিন্তু খরচাগুলো করার পর দেখা গেল প্রতিদিনে মোট সবজি আলু লাগছে 6 টাকা, পেঁয়াজ লাগছে 5 টাকা, টমেটো লাগছে 6 টাকা, বেগুন লাগছে 12 টাকা, শসা লাগছে 10 টাকা। প্রতিদিন মোট খরচ হবে 39 টাকা। 5 দিনের মোট খরচ হয়ে যাবে তাহলে 39 টাকা। 5 দিনে, একদিনে যদি 39 টাকা হয়, 5 দিনে হবে 195 টাকা। পর্যবেক্ষণটা কি লিখব? পর্যবেক্ষণটা লিখবে সবচেয়ে দামি সবজি হচ্ছে বেগুন, আর সবচেয়ে সস্তা সবজি হচ্ছে আলু। শসার দাম ধরা হয়েছে পিস অনুযায়ী। তো এইভাবে জিনিসটাকে কমপ্লিট করে দেবে। এরপরে 5 দিনের পরিবারের বাজার খরচ হিসেব যদি করতে বলে, সেই ক্ষেত্রে আমরা ছক করে একটা করে নেব। দেখো যে প্রয়োজনীয় জিনিসপত্রের তালিকা, শাকসবজি, ফলমূল, যেমন চাল 5 কেজি লাগছে, তার দাম লিখবে, তার মোট খরচা লিখবে, ডালে কত পরিমাণ লাগছে, তার দাম কত এবং খরচ কত হচ্ছে, এইভাবে কিন্তু কতকগুলো লিখে দেবে। পারলে স্ক্রিনশট নিয়ে নেবে, ঠিক আছে। এরপর প্রোটিন সমৃদ্ধ খাবারের মধ্যে যেমন হচ্ছে মাছ 1 কেজির দরকার, দাম হচ্ছে 200 টাকা, মোট খরচ হচ্ছে 200 টাকা। মুরগি 1 কেজি 300 টাকা, 300 টাকা মোট খরচা। ডিম 10টি, যে 10 টাকা যদি প্রত্যেকটা হয় তাহলে 100 টাকা।
এরপরে চলে আসছি রান্নার অন্যান্য উপকরণ, যেমন সয়াবিন তেল 1 লিটার প্রয়োজন পরিমাণ, তারপর দাম হচ্ছে 150 টাকা, লবণ 1 প্যাকেট 20 টাকা, হলদে গুঁড়ে 100 গ্রাম 30 টাকা, চিনি 500 গ্রাম 50 টাকা, বিস্কুট 1 প্যাকেট 50 টাকা, এভাবে করে দিও। এরপর দুগ্ধজাত পণ্য যেমন দুধ 2 লিটার 70 টাকা লিটার, চায়ের পাতা 100 গ্রাম 50 টাকা, এইভাবে কিন্তু মোট খরচাটা আমরা এবার হিসেব করব। শাকসবজি এবং ফলমূলে মোট খরচা হয়েছে 840 টাকা, প্রোটিন সমৃদ্ধ খাদ্যে 600 টাকা, রান্নার অন্যান্য উপকরণে খরচা হয়েছে 300 টাকা, দুগ্ধজাত পণ্য যে 190 টাকা, সর্বমোট খরচ হবে 1930 টাকা। প্রতিদিনের গড় খরচ যদি আমরা দেখি 5 দিনের মোট খরচ হবে 1930 টাকা, প্রতিদিনের গড় খরচ হবে 386 টাকা করে। ঠিক আছে, পর্যবেক্ষণটা তোমার মতো করে নিজের মত অনুযায়ী পর্যবেক্ষণটা দিয়ে দেবে। ঠিক আছে, এইভাবে কিন্তু কমপ্লিট করে দিতে পারো। ছাত্রছাত্রীরা, তোমাদের দীর্ঘ প্রতীক্ষা অবসর ঘটিয়ে আমরা এখন ক্লাস 6-এর বিজ্ঞান প্রজেক্টটি আলোচনা করব। তো গ্রীষ্মকালীন 5টি ফল 5টি ফুলের নামের সঙ্গে বিস্তারিত আলোচনা আমরা করে নেব। গ্রীষ্মকালীন ফল যেমন আমের বর্ণনা দেবে যে আম ফলের রাজা বলা হয়, এটি গ্রীষ্মকালে সবচেয়ে জনপ্রিয় সুস্বাদু ফল। পুষ্টিগুণ কি? ভিটামিন এ এবং সি থাকে। ব্যবহার কি? পাকা আম খাওয়া ছাড়াও যে এটি জ্যাম, জেলি, আচার তৈরিতে ব্যবহৃত হয়, এবং একটা চিত্র অবশ্যই দিয়ে দেবে। এরপর তরমুজের বর্ণনা দেবে। তরমুজ বড় ও সবুজ খোসার ভেতর লাল রসালো একটি ফল, যা খেতে মিষ্টি এবং ঠান্ডা। পুষ্টিগুণ হবে এতে প্রচুর যে পানি থাকে, যা গরমে শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে। ব্যবহার: তরমুজ কাঁচা খাওয়া হয় এবং রস হিসেবেও ব্যবহার করা হয়। অবশ্যই একটি চিত্র দিয়ে দেবে, পারলে চিত্র যদি অঙ্কন করতে পারো করবে, নাহলে ছবি একটা দিয়ে দেবে। লিচু বর্ণনা: ছোট গোল লাল রঙের খোসা, সাদা রসালো শ্বাস বিশিষ্ট একটি গ্রীষ্মকালীন ফল। পুষ্টিগুণ: ভিটামিন সি, প্রচুর পরিমাণ চিনি থাকে অর্থাৎ সুগার থাকে। ব্যবহার: সরাসরি খাওয়া হয় এবং জুস বানানো যায়। এরপর আসছে কাঁঠাল। তো এটি বাংলাদেশের জাতীয় ফল। এটি বড় আকারের এবং কাঁঠালের মতো খোসা বিশিষ্ট হয়। কাঁটার মতো খোসা বিশিষ্ট। পুষ্টিগুণ হচ্ছে শর্করা, ভিটামিন থাকে, যা শরীরের শক্তি যোগায়। ব্যবহার: পাকা কাঁঠাল খাওয়ার কাছে যে কাঁচা কাঁঠাল তরকারিতে হিসেবে ব্যবহার করা হয়। এরপর আসছে জাম কালচে বেগুনি যে রঙের ছোট আকৃতির একটি গ্রীষ্মকালীন ফল। পুষ্টিগুণ: রক্ত পরিশোধক হিসেবে কাজ করে, ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে উপকারী। ব্যবহার কি? সরাসরি খাওয়া হয়, রস বানিয়ে পানীয় হিসেবে ব্যবহার করা হয়। এরপর আসছে গ্রীষ্মকালীন ফুলের মধ্যে হচ্ছে রক্তজবা, যার বৈজ্ঞানিক নাম হিবিস্কাস। এটি একটি লাল রঙের সুন্দর ফুল, যা গ্রীষ্মকালে বেশি ফোটে। ব্যবহার: অনেক পুজোয় ব্যবহার করা হয়। চুলের যত্নে জবা তেলও তৈরি করা হয়। এরপর আসছি গাঁদা ফুল। হলুদ কমলা রঙের একটি ছোট আকারের ফুল, যা গ্রীষ্মকালে খুব বেশি দেখা যায়। এটি পূজা সাজসজ্জা মণ্ডপে ব্যবহৃত হয়। চিত্রটা অবশ্যই দেবে। এরপর সূর্যমুখী ফুল বর্ণনা দিয়ে দেবে। এটি একটি বড় আকারের ফল, যার মুখ সূর্যের দিকে থাকে। এর বীজ থেকে তেল তৈরি হয় এবং এটি সৌন্দর্য বর্ধনে হিসেবে কাজ করে। তারপরে চলে আসবি কনকচাপা বর্ণনা: সুন্দর গন্ধযুক্ত একটি ছোট আকারের যে হলুদ ফুল। ব্যবহার: বাগানে শোভা বাড়ায়, অনেক সময় ফুলদানিতে ব্যবহার করা হয়। বেল ফুল সাদা রঙের ছোট সুগন্ধি ফুল, মালা তৈরিতে, পুজোর কাজে, পারফিউম তৈরিতে ব্যবহার করা হয়। ঠিক আছে, তো এই দুটো আমরা প্রজেক্ট দেখে নিলাম। ঠিক আছে, এক হচ্ছে বিজ্ঞান, ফলমূল এবং গ্রীষ্মকালীন ফুল, এই সম্পর্কে বিজ্ঞানের আমরা দেখে নিলাম এই প্রজেক্টটি। তো এর পরের আমরা প্রজেক্টটি দেখে নেব খুব শীঘ্রই। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।